আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার যে খেলা সেখানে হামজার পারফরমেন্স আপনার কেমন লাগলো? সবকিছু হিসাব করলে আসলে হামজা চৌধুরী যে খেলাটা খেলেছে সেই জায়গায় হামজা চৌধুরী 100% ঠিক ছিল। হামজা যদি না থাকতো, হামজা না থাকলে আজকে বাংলাদেশ ভারতের কাছে, ইন্ডিয়ার কাছে হয়তো হেরে যেত 3-0 গোলে। হামজার যে ট্যাকেলগুলো ছিল এক কথা অসাধারণ। মানে হামজা দেখা যায় যে জায়গায় খেলে লোয়ার মিডলে যে খেলে সেখান থেকে হামজার যে বলগুলোর ট্যাকেল দেখার মতো ছিল। প্রথম ম্যাচ হিসাবে একটা বুঝের ব্যবস্থা রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যবস্থা রয়েছে, বোঝাপড়ার ব্যবস্থা রয়েছে, সব মিলিয়ে হামজার যদি পারফরমেন্স হিসাব করেন সেই জায়গায় অবশ্যই আউট অফ 10 অবশ্যই আপনি 10 না দিলেও আপনি 8 দিতে বাধ্য। আর অন্যান্য পারফরমেন্সের কথা কি বলবো ভাই, বাংলাদেশ প্লেয়ারগুলোর নামে কি খাইয়ে নামে এতগুলা গোলের সুযোগ মিস করে কেউ, মানে এতগুলা গোলের সুযোগ আসার পরও বাংলাদেশ কেন গোল করতে পারলো না? আসলে জবাবদিহিতা বাংলাদেশে নেই। সিন্ডিকেট রাজনীতি বিভিন্ন কারণে কিন্তু বাংলাদেশে আমরা জানি যাদের থাকার কথা 11-এ একাদশে অনেকেই কিন্তু তার মধ্যে নেই। সো আজকে অনেকগুলো মানে আপনি চিন্তা করবেন অনেকগুলো শট মিস করেছে একজন শুধুমাত্র একজন ফিনিশারের অভাবে কিন্তু বাংলাদেশ আজকের ম্যাচ ড্র করেছে। ওখান থেকে 1 পয়েন্ট গেইন হয়েছে। যদি ফিনিশার ভালো হতো বাংলাদেশ কিন্তু তিনটা পয়েন্ট লাভ করতো। সো আমার কথা হচ্ছে বাংলাদেশের সিন্ডিকেট কি আদৌ কি ভাঙবে? আমরা জানি ক্রিকেটের সিন্ডিকেট, অন্যান্য সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট, এই সিন্ডিকেট, ওই সিন্ডিকেট। ফুটবলেও কিন্তু সিন্ডিকেটের বাহিরে না, ফুটবলেও বাংলাদেশের সিন্ডিকেট রয়েছে। আমরা 1 পয়েন্ট নিয়ে কি সন্তুষ্ট? আমরা আজকে হামজার মতো প্লেয়ার যদি বাংলাদেশে আসে, তার যেটা প্রাপ্য বা তার সাথে যেরকম হওয়ার কথা ছিল, প্লাস 11 যেরকম সাজানোর কথা ছিল, সেই জায়গায় কিন্তু আসলে বাংলাদেশ ওরকম করে না। হামজাকে সহযোগিতা করার মতো যে প্লেয়ার বাংলাদেশে নাই এরকম না। কিন্তু আসলে দেখেন ফিনিশার কাদের নিচ্ছে, গোলকিপার নাই। মানে চিন্তা করেন, গোলকিপার বাহিরে বল ভিতরে, গোলকিপার বাহিরে বল ভিতরে, পাস দিছে, বল গেছে গোপালগঞ্জ। মানে মানে পাসের সিস্টেম, গোলকিপার বের হয়ে আসছে বক্সের বাহিরে, কেউ নাই। একটা প্লেয়ার গার্ড দেওয়ার মতো সাইডে ছিল, তাও অনেক দূরে, তারপর গোল দিতে পারে না। এই হচ্ছে বাংলাদেশের ফিনিশারের অবস্থা। সো কি করবো, ওভারঅল যদি বলেন বাংলাদেশ খেলায় আজকে খুব মিস করছে। ভারতকে 3-0 গোলে আমরা পরাজিত করতে পারতাম, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। সো সর্বোপরি বলবো হামজার অসাধারণ খেলা। হামজা ডে বাই ডে অবশ্যই ভালো কিছু করবে। যদি বাংলাদেশের সাথে তার খাপ খাওয়ানোর জায়গাটায় যদি মিলেমিশে কাজ করতে পারি, তো অবশ্যই হামজা থেকে আমরা ভালো কিছু আশা করবো। তো বেস্ট অফ লাক। আসলে সিন্ডিকেটও যদি ভাঙতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ফুটবলে ভালো কিছু দিবে, আমরা দেখতে পারবো সেটা।